হঠাৎ গেস্ট আসবে শুনলে এই কাজগুলো গুছিয়ে রাখলে আমার কাছে খুবই সুবিধা লাগে। আসসালামু আলাইকুম। লিপি ইসলাম চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমি লিপি। যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বাসায় হঠাৎ করে গেস্ট আসবে, তাই আমি কিছু কাজ করে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শুনলাম গেস্ট আসবে। গেস্ট বলতে আমার বড় বোন আসবে ডাক্তার দেখানোর জন্য। তাই ভাবলাম কিছু কাজ গুছিয়ে রাখি। এখন যেহেতু দিন অনেকটাই ছোট হয়ে আসছে, সকালে উঠে আমাদের নাস্তা নিয়ে চিন্তা করতে হয়। আর রুটিটা যদি ফ্রোজেন থাকে তাহলে নাস্তার কাজ অনেকটাই ইজি হয়ে যায়। তাই আমি বেশ কিছু পরিমাণ রুটি ফ্রোজেন করে রাখছি। আর আজকে সকালবেলা বারান্দা গিয়ে দেখলাম আমার অপরাজিতা ফুল গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে। তাই ভাবলাম সকাল সকাল অপরাজিতা ফুলের চা দিয়ে আপনাদের ভাইয়াকে একটু চমকিয়ে দিব। সকালে উঠে আমি মাংস ভিজিয়ে দিয়েছি, তারপর রুটি ফ্রোজেন করেছি। আমাদের সবার নাস্তা খাওয়া শেষ, এখন চা খাওয়ার পালা। তাই আমি বেশ কিছু পরিমাণ অপরাজিতা ফুল নিয়ে নিচ্ছি। আর এখানে সব ধরনের গরম মশলা দিয়েছি চা বানানোর জন্য। তবে চা পাতা দিব না, যেভাবে অপরাজিতা ফুলের চা করতে হয় সেটাই করে নিব। অপরাজিতা ফুলের চায়ের রেসিপি দেখতে চাইলে আমার ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে আমি বারান্দা থেকে যে 4-5টা ফুল নিয়েছি, দেখলাম যে ওগুলাতে তেমন কালার হচ্ছে না, তাই ছাদে গিয়ে বেশ কয়েকটা ফুল নিয়ে আসছি। কারণ আমাদের ছাদে অনেকগুলো অপরাজিতা ফুল গাছ আছে আর অনেক ফুলও হয়েছে। তো অলরেডি আমার চাটা হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে নিয়েছি। এই চাটা প্রথমে সবুজ কালার থাকে, এভাবেও খাওয়া যায়, সবুজ কালারও খুব সুন্দর হয়। তবে লেবু দেওয়ার সাথে সাথে এটার কালার চেঞ্জ হয়ে যায়। এই চাটা যারা এখনও খান নাই, তবে একবার হলেও ট্রাই করবেন, খুবই মজা হয় অপরাজিতা ফুলের এই চাটা। আর কালারটা এত সুন্দর আসে, দেখেই মন ভরে যায়। আমি 2টো কাপে লেবু দিয়েছি এবং কালারটা খুব সুন্দর আসছে। আর আপনাদের ভাইয়া এখানে নাস্তা খেয়ে এসে বসছে। আমি চা নিয়ে আসলাম, ও তো দেখে অবাক হয়ে গিয়েছে। যদিও অপরাজিতা ফুলের চা ও আগে খেয়েছে, তবে হঠাৎ করে এখন বানিয়েছি সেটা বুঝতে পারিনি, তাই দেখে একটু চমকে গেল। আর আমরা যখন চা খাই এখানে জিদনির রুমে জানালার পাশে প্রকৃতি দেখতে দেখতে চা খাই, খুবই ভালো লাগে। আর চা খাওয়ার পরে আমি এখানে মাংসগুলা সব ধরনের মশলা দিয়ে একটু মেখে নিব। যেহেতু আমার বড় বোন আসছে, বাইরের কোনো গেস্ট না, তাই আমরা যা রান্না করব সেটাই করছি, শুধু মাংসটা একটু রান্না করে নিচ্ছি। এখানে আমি মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়েছি, পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিব। যদিও আমার হাতে তেমন সময় নেই, প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছি। এখন প্রেসার কুকারে মাংসটা বসিয়ে দিব। প্রেসার কুকারে কিভাবে খুব সহজে মাংস রান্না করতে হয় সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর এখানে আমার সবগুলো রুটি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি রুটিগুলো হালকা এভাবে সেঁকে নিয়েছি। আর এখন ঠান্ডা হওয়ার পরে আমি একটা বক্সে রেখে দিব। তবে একদম রুম টেম্পারেচারে আসার পরে বক্সে রাখতে হবে, না হলে বক্সটা ভিতর থেকে ঘেমে যেতে পারে, এতে করে রুটিগুলো ভিজে যেতে পারে। আর এভাবে রুটি আমি প্রায় 1 সপ্তাহের মতো ফ্রোজেন করে রেখে দেই। যেহেতু আমার বাসায় আমার বড় বোন এবং বড় বোনের ছেলে আসছে, ওরা ডাক্তার দেখাবে, তাই আমি বেশ কিছু রুটি ফ্রোজেন করে রেখেছি, তাহলে সকালের নাস্তার আমার আর টেনশন থাকবে না। এখন আমি সবগুলো রুটি বক্সে নিয়েছি, নর্মাল ফ্রিজে রেখে দিব। এইদিকে জিদনিকে স্কুল থেকে নিয়ে আসার পরে আমি টুকটাক কিছু জিনিস নিয়ে আসছি, সেগুলোই এখন গুছিয়ে রেখে দিচ্ছি। প্রথমে আমি পাউরুটির বক্সে রেখে দিচ্ছি। পাউরুটিটা থাকলে জিদনি নিউট্রেলা বা বাটার দিয়ে খেয়ে নিতে পারে ইজিলি, তাই সবসময় আমার বাসায় পাউরুটি থাকে। আর এখানে জলপাই নিয়ে আসছি, জলপাই দিয়ে ডাল রান্না করব। এখন আমার সুবিধা হয়েছে, কারণ জিদনিকে অনেকবার আনা নেওয়া করতে হয়। আর আসা যাওয়ার সময় আমার টুকটাক যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো আমি নিয়ে আসি। আর এখানে কথা বলতে বলতে আমি সবগুলো জলপাই এভাবে ক্লিন করে নিয়েছি। আর যেহেতু আমি স্কুল থেকে এসেছি জিদনিকে নিয়ে, তাই একটু টায়ার্ড, এখানে শরবত করে নিয়েছি, মা মেয়ে খেয়ে নিব।
এখানে টুকিটাকি প্রয়োজনীয় আরও কিছু জিনিস নিয়ে এসেছি, সেগুলো এখন আমি গুছিয়ে রেখে দিব। আর খুব সুন্দর এবং সতেজ পাকা পেঁপে পেয়েছি, তাই একটা পেঁপে নিলাম। জানি না কাটার পরে কেমন হবে, তবে পেঁপেটা দেখে খুব ভালো মনে হচ্ছে, মিষ্টি হবে, একদমই গাছ পাকা। যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু এখনও লাইক দেন নাই বা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক বাটনটি প্রেস করে লাইকটা দিয়ে দিবেন, কারণ আপনার ছোট্ট এই লাইকটাই পারে আমার ভিডিওটা সার্কুলেশন অনেক দূর বাড়িয়ে দিতে। তাই আপনার ছোট্ট এই লাইকের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি টুকটাক জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। যারা ডায়েটিংয়ের সাথে যুক্ত আছেন তারা বুঝতে পারবেন এই জিনিসগুলো কতটা প্রয়োজন। বাদাম তো যেন এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে, বাদাম ছাড়া এখন চলাই যায় না। এখানে আমি চিয়া সিড নিয়ে আসছি আর তোকমা, চিয়া সিড আর তোকমা আমি একসাথে রেখে দিই, আর কিশমিশগুলো একটা বয়মে রেখে দিচ্ছি। বাদাম এখন কিছুই করব না, কারণ বাদামগুলো ফ্রি টাইমে আমি রোদে দিয়ে একটু বেছে নিব, তারপরে বয়ামে ঢুকাবো। আর এখানে সবগুলো জিনিস আমি নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি। এই জিনিসগুলো গুছিয়ে রেখে আমি বাকি রান্নায় চলে যাব, কারণ আজকে সকালে রান্না করা হয়নি, বাসায় একটু গোছগাছ করেছি, তাই সবগুলো সবজি এখানে কেটে রেখেছি। জিদনিকে স্কুল থেকে আনার পরে জিনিসগুলো গুছিয়ে এখন রান্না বসিয়ে দিব। এখানে পটল ভাজি করব, করলা ভাজি করব, আর জলপাই দিয়ে ডাল রান্না করব, আর মাংস তো রান্না হয়ে গিয়েছে। এখানে জিদনির জন্য মগজ ভাজি করব, সেটাই বসিয়ে দিলাম। এখন আমি একে একে সবগুলো রান্না করে নিব। আমি প্রতিদিন চেষ্টা করি আমার ডেইলি লাইফের কাজকর্মের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার এই কাজকর্মগুলোর কোথাও কোনো অংশে আপনাদের যদি একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন, আর আমার চ্যানেলটি আপনাদের কাছ থেকে হারিয়ে যাবে না। আর যারা এতদিন থেকে আমার সাথে আছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন, তাদের প্রতি রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। এদিক দিয়ে কথা বলতে বলতে আমার যে ডাল দিয়ে জলপাইয়ের টক রান্না করব সেটা হয়ে গিয়েছে। এখন আমি এক চুলায় করলা ভাজি করে নিচ্ছি, আর অন্য চুলায় যে পটল ভাজি করব সেটা বসিয়ে দিচ্ছি। আসলে সকাল সকাল রান্নাটা করে ফেললে সারাদিন অনেক সময় পাওয়া যায়। আমি যেহেতু কয়দিন থেকে সকালে রান্না করছি, কখনো কখনো রাতে করে রাখছি, তখন পুরাটা দিন আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি অতিরিক্ত অনেক কাজ করতে পারি। আর এখন যেহেতু আজকে হঠাৎ করেই আমার বড় বোন আসতেছে, তাই আমি বাসায় কিছু অতিরিক্ত কাজ করলাম, আবার জিদনিকে স্কুল থেকে নিয়ে আসছি, তাই একটু দেরি হয়ে গিয়েছে। সব কাজ শেষ করে আজকে আমি রান্না করতে আসলাম। এদিক দিয়ে আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে, এটা আমি এখন বাটিতে তুলে নিচ্ছি। আর এভাবে করলা ভাজি করলে খুবই মজা হয়। করলা ভাজিতে তেমন কোনো মশলাই আমি দেই না, শুধু হালকা পরিমাণ একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে করলাটা আমি ভাজি করে নিয়েছি। এটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, আর করলাটা অনেকটাই সবুজ থাকে। আর এখন ডাল দিয়ে যে জলপাই রান্না করছি সেখানে বার্গার দিয়ে নিচ্ছি। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন ধৈর্য ধরে, তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার ফুল ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।